নমস্কার বন্ধুরা, পবিত্র ৭০০ দিনের ভাগবত গীতা পাঠের আজ ৪৮তম দিন। আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত ও প্রণাম। গত পর্বে আমরা দেখেছিলাম অর্জুন গভীর শোক, বিভ্রান্তি এবং মানসিক যন্ত্রণায় ভেঙে পড়েছেন। তিনি গাণ্ডীব ধনুক নামিয়ে রথে বসে পড়েছেন। আজ থেকে শুরু হচ্ছে গীতার দ্বিতীয় অধ্যায়, সাংখ্যযোগ। আপনারা শুনছেন দ্বিতীয় অধ্যায়ের প্রথম শ্লোক। এই অধ্যায় থেকেই ভগবান শ্রীকৃষ্ণের মহামূল্যবান উপদেশ শুরু হয়। শ্লোক পাঠ। সঞ্জয় উবাচ তং তথা কৃপয়াবিষ্টং অশ্রুপূর্ণা কুলেক্ষণং বেশীদন্তমিদং বাক্যং উবাচ মধুসূদন। সহজ অর্থ। সঞ্জয় বললেন, করুণায় অভিভূত অশ্রু জলচোখে শোকে কাতর অর্জুনকে দেখে ভগবান মধুসূদন অর্থাৎ শ্রীকৃষ্ণ এই কথা বললেন। শ্লোকের গভীর ভাবার্থ। বন্ধুরা, এই শ্লোকটি গীতার একটি অত্যন্ত মানবিক মুহূর্ত। এখানে আমরা একজন মহাবীর অর্জুনকে কান্নায় ভেঙে পড়তে দেখি। তিনি যুদ্ধের ভয়ে কাঁদছেন না, তিনি কাঁদছেন কারণ তিনি বুঝতে পারছেন না কোনটা সঠিক পথ। যখন একজন ভালো মানুষ কঠিন নৈতিক সিদ্ধান্তের সামনে দাঁড়ায়, তখন তার মনের ভেতরে যে ঝড় ওঠে সেটাই অর্জুনের মধ্যে ঘটছে। বাস্তব উদাহরণ ১। বৃদ্ধ বাবা মায়ের দায়িত্ব। ধরুন, একজন ব্যক্তি বিদেশে একটি অত্যন্ত উচ্চ বেতনের চাকরির সুযোগ পেলেন, কিন্তু তার বৃদ্ধ বাবা মা দেশে একা থাকেন। তিনি বুঝতে পারছেন না কি করবেন। একদিকে কেরিয়ারের বিশাল সুযোগ, অন্যদিকে পারিবারিক দায়িত্ব। কয়েকদিন ধরে তিনি ঘুমাতে পারছেন না, বারবার ভাবছেন কোন সিদ্ধান্তটা সঠিক। এই অবস্থায় তার চোখেও জল আসতে পারে, কারণ সব কান্না দুর্বলতার কারণে হয় না, কিছু কান্না আসে দায়িত্ববোধ থেকে। অর্জুনের কান্নার প্রকৃত কারণ। অনেকে ভাবেন অর্জুন দুর্বল হয়ে পড়েছিলেন, কিন্তু গীতা তা বলে না। অর্জুনের সমস্যা ছিল না সাহসের অভাব, তার সমস্যা ছিল কর্তব্য এবং সম্পর্কের সংঘাত, ন্যায় এবং মমতার সংঘাত, যুদ্ধ এবং মানবিকতার সংঘাত। তাই তার শোক একজন সংবেদনশীল মানুষের শোক। বাস্তব উদাহরণ ২। একজন সৎ বিচারকের দ্বন্দ্ব। ধরুন, একজন বিচারকের সামনে একটি মামলা এলো। প্রমাণ অনুযায়ী তার একজন ঘনিষ্ঠ আত্মীয় অপরাধী। বিচারক জানেন আইন অনুযায়ী শাস্তি দিতে হবে, কিন্তু সম্পর্কের কারণে মন কষ্ট পাচ্ছে। তিনি রাতে ঘুমাতে পারছেন না। এমন পরিস্থিতিতে তার মনেও অর্জুনের মতো দ্বন্দ্ব তৈরি হতে পারে। কেন শ্রীকৃষ্ণ এখন কথা বলছেন? বন্ধুরা, প্রথম অধ্যায়ে শ্রীকৃষ্ণ প্রায় নীরব ছিলেন। তিনি অর্জুনকে নিজের মনের কথা বলতে দিয়েছেন, কারণ একজন মানুষ যখন কষ্টে থাকে তখন অনেক সময় প্রথমে তার কথা শোনা দরকার, উপদেশ পরে। আজকের যুগেও একজন ভালো শিক্ষক, ভালো অভিভাবক বা ভালো পরামর্শদাতা প্রথমে শোনেন, তারপর বলেন। শ্রীকৃষ্ণ তাই করলেন। বাস্তব উদাহরণ ৩। একজন শিক্ষকের ভূমিকা। একজন ছাত্র পরীক্ষায় বারবার ব্যর্থ হচ্ছে। সে হতাশ, নিজেকে ব্যর্থ মনে করছে। একজন ভালো শিক্ষক তাকে প্রথমেই বকাঝকড়া করেন না। তিনি প্রথমে ছাত্রের কষ্ট বোঝার চেষ্টা করেন, তারপর তাকে নতুনভাবে পথ দেখান। শ্রীকৃষ্ণ অর্জুনের সঙ্গে ঠিক একই কাজ করছেন। করুণা ও দুর্বলতার পার্থক্য। বন্ধুরা, এই শ্লোক আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। করুণা ভালো, সংবেদনশীলতা ভালো, কিন্তু যদি করুণা আমাদের কর্তব্য থেকে দূরে সরিয়ে দেয়, তাহলে সেটি আর প্রকৃত করুণা নয়। অর্জুন করুণায় ভরে গিয়েছিলেন, কিন্তু সেই করুণা তাকে নিজের কর্তব্য ভুলিয়ে দিচ্ছিল। এই কারণেই শ্রীকৃষ্ণ এখন তাকে সত্য উপলব্ধি করাতে চলেছেন। বাস্তব উদাহরণ ৪। ব্যবসার কঠিন সিদ্ধান্ত। একজন ব্যবসায়ী জানলেন যে তার বহুদিনের একজন কর্মচারী কোম্পানির ক্ষতি করছে। তিনি কর্মচারীকে ভালোবাসেন, বহু বছর একসাথে কাজ করেছেন, কিন্তু প্রতিষ্ঠানকে বাঁচাতে তাকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। এখানে শুধু আবেগ দিয়ে সিদ্ধান্ত নিলে হবে না, বিবেক এবং কর্তব্যকেও গুরুত্ব দিতে হবে। আধুনিক জীবনে এই শ্লোকের গুরুত্ব। আজ অনেক মানুষ পারিবারিক সমস্যায়, কর্মক্ষেত্রের চাপে, আর্থিক অনিশ্চয়তায়, সম্পর্কের জটিলতায় মানসিকভাবে ভেঙে পড়েন।
এই শ্লোক আমাদের শেখায় ভেঙে পড়া জীবনের শেষ নয়, অনেক সময় সেটাই নতুন উপলব্ধির শুরু। যখন আমরা স্বীকার করি যে আমরা বিভ্রান্ত, তখনই আমরা সঠিক জ্ঞান গ্রহণের জন্য প্রস্তুত হই। আজকের বিশেষ শিক্ষা: জীবনের কঠিন সময়ে কান্না, দুঃখ বা বিভ্রান্তি দুর্বলতার লক্ষণ নয়, কিন্তু সেই অবস্থায় আটকে থাকাও সমাধান নয়। সঠিক জ্ঞান, সঠিক দিশা এবং সঠিক চিন্তাই মানুষকে অন্ধকার থেকে আলোয় নিয়ে যায়। সমাপ্তি। বন্ধুরা, আজ আমরা দেখলাম শোকে কাতর অর্জুনকে দেখে ভগবান শ্রীকৃষ্ণ অবশেষে কথা বলতে শুরু করছেন। এখন থেকে শুরু হবে সেই মহাজ্ঞান যা হাজার হাজার বছর ধরে মানব জাতিকে পথ দেখিয়ে আসছে। পরবর্তী পর্বে আমরা শুনব শ্রীকৃষ্ণের প্রথম উপদেশ, যা অর্জুনের জীবন এবং সমগ্র বিশ্বের চিন্তাধারাকে বদলে দিয়েছিল। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।